আজকে আমরা বেসিক্যালি ফ্রিকশন নিয়ে পড়ব, মানে এনএলএম উইথ ফ্রিকশন। এর আগে আমরা পড়েছি এনএলএম উইদাউট ফ্রিকশন। আরও যে কন্ট্যাক্ট ফোর্স বলেছিলাম ফ্রিকশন ফোর্স, সেই ফ্রিকশন ফোর্স নিয়ে আমরা আজকে পড়ব। তো ফ্রিকশনকে যদি আমরা অ্যাড করি দিয়ে যদি প্রবলেমগুলোর মডেল তৈরি করি তাহলে আরও প্রবলেমগুলো রিয়েলিস্টিক প্রবলেম হবে। ফ্রিকশন কখন অ্যারাইজ হয়, ফ্রিকশনের অরিজিন কী, ডিরেকশন কী ফ্রিকশন ফোর্সের, এগুলো নিয়ে আমরা মোটামুটি আজকে জানব। অর্থাৎ এনএলএমের এই কন্টিনিউশন বলতে পারো যে এনএলএম উইথ ফ্রিকশন। তো ফ্রিকশন বেসিক্যালি আমরা কিভাবে রিয়েলাইজ করি না, ধরো একটা এই যে ব্লকটা এই সারফেসের মধ্যে আছে আমার হাতের তালুর মধ্যে, হ্যাঁ, তো এখানে যদি ফোর্স দিয়ে আমি মুভ করে দিই তাহলে কিছুক্ষণ যাওয়ার পরে এটা কি হবে, থেমে যায়। বা আমরা সাইকেল যখন চালাই আস্তে আস্তে পেটেল না করলে কিছু দূরে গিয়ে থেমে যাবে, তাহলে নিশ্চয়ই ওর উপরে এক্সটার্নাল কিছু ফোর্স কাজ করছে। তার মধ্যে একটা ফোর্স হচ্ছে ফ্রিকশন ফোর্স। অর্থাৎ ফ্রিকশন ফোর্স কখন আসবে, তার মানে কি, আমরা ধরো এই সারফেসটার উপরে এই বডিটা আছে, একে যে আমি ফোর্স দিচ্ছি তাও মুভ করছে না, অথচ নিউটনস ল অফ মোশনে বলেছে যে বাইরে থেকে বল প্রয়োগ করলেই তার অবস্থার পরিবর্তন হবে। স্থির থাকলে গতিশীল হবে বা গতিশীল থাকলে তার গতির পরিবর্তন হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখানে বাইরে থেকে ফোর্স দেওয়া সত্ত্বেও এই মুভ করছে না। তার মানে কি, যদি এই ফোর্সটার এগেনস্টে অন্য কোনো ফোর্স আসছে, সেই ফোর্সটা কী, সেই ফোর্সটা আমাদের এখানে ফ্রিকশন ফোর্স হিসেবে অ্যারাইজ হচ্ছে। তো সেই ফ্রিকশন ফোর্স নিয়ে আমাদের জানবো, অরিজিনাল ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশন ফোর্স কখন সৃষ্টি হয়, বা এই যে ব্লকটা আছে এর মধ্যে কোনো ফ্রিকশন ফোর্স আছে কি না আদৌ, এখন কখন ফ্রিকশন ফোর্সটা আসবে সেটা আমরা জানবো। তো ফ্রিকশন ফোর্স বেসিক্যালি যখন আমরা একটা বডিকে কোনো একটা সারফেসে রাফ সারফেসের উপর দিয়ে মুভ করাই বা মুভ করাতে চাই, অর্থাৎ whenever it tends to move or it in moving condition, then friction arise on a rough surface। তাহলে একটা রাফ সারফেসের উপরে ফ্রিকশনটা আসবে। রাফ সারফেসে একটা বডিকে যদি মুভ করাতে চাই বা একে যদি মুভিং অবস্থায় রাখি তখনও ফ্রিকশন ফোর্সটা আসবে। অর্থাৎ ধরো একটা সারফেস, এই সারফেসের উপরে একটা বডি আছে, এই বডিটাকে আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে মুভ করাতে চাইছি, এখানে ফোর্স দাও, মুভ করাতে চাইছি, এই মুভ করতেও পারে নাও করতে পারে, কিন্তু যখন যদি মুভ করার টেন্ডেন্সি থাকে তখন একটা ফোর্স কাজ করবে। কোন দিকে না, যেদিকে মুভ করাতে চাইছি তার বিপরীত দিকে, এবং এই যে কন্ট্যাক্ট সারফেস, এই কন্ট্যাক্ট সারফেসের সাথে প্যারালালি অপোজিট টু দ্য ডিরেকশন in which we want to move the body or in which direction it moves, যে ডিরেকশনে মুভ করছে বা মুভ করাতে চাইছি সেই ডিরেকশনের উল্টো ডিরেকশনে প্যারালালি সারফেসে, কন্ট্যাক্ট সারফেসের প্যারালালি একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা সবসময় এর মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এখন মোশন বলতে কী বোঝায়, এই মোশনটা হচ্ছে এখানে রিলেটিভ মোশন। যদি এই সারফেসটাকে মুভ করাতে চায়, মানে এদের মধ্যে একটা রিলেটিভ মোশন দেওয়া হয় বা দেওয়ার চেষ্টা করি, তবে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে whenever we tries to move or whenever a body tries to move or tends to move or moves, then friction force arise along the parallel to the contact surface, and is opposite to the direction in which it tries to move or it moves। তার মানে এর গতির বিরুদ্ধে একটা বাধা বল কাজ করবে, রেজিস্টিভ ফোর্স কাজ করবে। এই রেজিস্টিভ ফোর্স যে কারণে সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ফ্রিকশন, এই প্রপার্টিসটা হচ্ছে ফ্রিকশন, এবং এই যে ফোর্সটা রেজিস্টিভ ফোর্সটা, এই ফোর্সটাকে বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তো ফ্রিকশন ফোর্স বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক, এবং সেই ফ্রিকশন ফোর্সটার অরিজিনটাকে আমরা যদি দেখি তাহলে আমাদের এই সারফেসটাকে মাইক্রোস্কোপিক ভিউতে আনতে হবে। মাইক্রোস্কোপিক ভিউ মানে কি, অতি আণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা এটাকে জুম করি, এই সারফেসটাকে যদি জুম করি তাহলে দেখব যে কোনো সারফেস যতই স্মুথ মনে হোক না কেন সেটা কিন্তু বাস্তবে রাফ সারফেস। তো যদি জুম অবস্থায় দেখি তাহলে দেখব যে এরকমভাবে সারফেসটা দেখতে পারবো আমরা, ঠিক আছে।
এবং সেখানে কতগুলো পয়েন্ট কন্ট্যাক্ট আছে। অরিজিনালি সারফেসটা এই এরিয়া হলো কন্ট্যাক্ট সারফেস এরিয়াটা কিন্তু কম, এবং এখানে যে ফোর্সটা কাজ করছে সেটা আমরা বলছি ফ্রিকশন ফোর্স, এবং সেই ফ্রিকশন ফোর্সটা ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার, অ্যাকচুয়ালি স্ট্রং ইন্টারমলিকুলার ইন্টারাকশান, অর্থাৎ এদের মধ্যে একটা স্ট্রং ইন্টারমলিকুলার ইন্টারাকশান আছে। এটাকে আমরা বলি অনেক সময় কোল্ড ওয়েল্ডিং। আবার অ্যাটমিক লেভেলে যদি দেখি তাহলে এখানে যে বন্ডিং ফোর্স, মানে ইন্টারমলিকুলার বন্ডিং ফোর্স এখানে কাজ করবে। তো এইটাকে আমরা অনেক সময় সফট বন্ডিং বলে। তো এই দুটো বন্ডিং ভেঙে যেতে চাইবে যখন এর মধ্যে রিলেটিভ মোশন আমরা দেওয়ার চেষ্টা করব, তখন এই বন্ডিং ভেঙে যেতে পারে। ভেঙে যাওয়ার ফলে কী হবে, এই কন্ট্যাক্ট সারফেসটা একটু বেড়ে যাবে, যার ফলে নর্মাল যত বেশি হবে তত কন্ট্যাক্ট সারফেস বাড়বে, দিয়ে অ্যাকচুয়ালি ফ্রিকশন ফোর্সটা আর বেশি করে অ্যারাইজ হবে। ফ্রিকশন ফোর্স বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং সেটা মাইক্রোস্কোপিক ভিউতে দেখলে তাদের মধ্যে যে স্ট্রং ইন্টারমলিকুলার ইন্টারাকশান বা বন্ডিং ফোর্স থাকে, সেই ফোর্সটার রেজাল্ট স্বরূপ আমাদের একটা রেজিস্টিভ ফোর্স তৈরি হয়। সেই রেজিস্টিভ ফোর্সটা সবসময় একটা বস্তুকে একটা তলের উপর দিয়ে যদি গতিশীল করার চেষ্টা করি বা গতিশীল থাকে, তখন ওই গতির বিরুদ্ধে একটা বাধা বল কাজ করে, যে বাধা বলটাকে আমরা বলছি ফ্রিকশন ফোর্স। হ্যাঁ, তো অরিজিন অফ ফ্রিকশন ফোর্স তো আমরা দেখলাম, প্লেনের বা সারফেসের উপরে একটা বডিকে যদি আমরা রাখি, এর উপরে এক্সটার্নাল ফোর্স যদি দিই, এক্সটার্নাল ফোর্স দিলাম, এই এক্সটার্নাল ফোর্সটার কী হবে, দুটো উপাংশে আমরা ভাঙবো, একটা পারপেন্ডিকুলার এইভাবে, আর একটা হচ্ছে একটা হরাইজন্টালি, একটা ভার্টিক্যালি। ভার্টিক্যালির উপাংশটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন হিসাবে পাবো, আর এটা আমরা কী পাবো, এটা আমরা পাবো তোমার মুভ করার জন্য পাবে, আর যেটা হরাইজন্টাল ফোর্স। এই ফোর্সটার একটা অংশ হচ্ছে হরাইজন্টালি ফোর্স, এফ ড্যাশ বলো, এটাকে মুভ করার চেষ্টা করবে। ঠিক এই ফোর্সটার এগেনস্টে একটা ফোর্স তৈরি হবে, অর্থাৎ প্যারালাল টু দ্য কন্ট্যাক্ট সারফেস। এটাই আমাদের অ্যাকচুয়ালি ফ্রিকশন ফোর্স, এটাই ফ্রিকশন ফোর্স আমরা দেখব। এবং এই ফ্রিকশন ফোর্সটা এফ ড্যাশটা আমরা এর কতগুলো প্রপার্টিজ আছে, সেটা প্রপার্টিসগুলো আমরা বা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেগুলো আমরা একটু দেখে নিই, যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো কী। এক নম্বর হচ্ছে ধরো যে ইট অলওয়েজ ডিরেক্টেড টু দ্য ডিরেকশন অফ রিলেটিভ মোশন, অর্থাৎ সবসময় ইন দ্য ডিরেকশন ইন হুইচ ইট ট্রাইজ টু মুভ। এটা যে ডিরেকশনে মুভ করার চেষ্টা করছে তার উল্টো ডিরেকশনে, অথবা যে ডিরেকশনে মুভ করছে তার বিপরীত ডিরেকশনে, এটা সবসময় কাজ করবে ফ্রিকশন ফোর্সটা। আর দু নম্বর কি, দু নম্বর এই ফ্রিকশন ফোর্সটা কী হবে না, ইট ডাজ নট ডিপেন্ডস অন এরিয়া অফ কন্ট্যাক্ট সারফেসের উপরে কিন্তু নির্ভর করবে না। তিন নম্বর না, ইট ডিপেন্ডস অন নেচার অফ সারফেস, অর্থাৎ তলের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করবে। তলটা যেমন হবে, যত বেশি আমরা রাফ সারফেস তত বেশি ফ্রিকশন ফোর্স কাজ করবে। ওই কন্ট্যাক্ট সারফেসে নেচারের উপরে কিন্তু এটা কন্ট্যাক্ট সারফেস বলতে পারে, কন্ট্যাক্ট সারফেসের নেচারের উপরে কিন্তু এটা ডিপেন্ডস করবে। আর চার নম্বর আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি যে ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিঅ্যাকশন। এগুলো নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। অর্থাৎ সারফেস দুটোর মধ্যে যে নর্মাল রিঅ্যাকশনটা আছে, সেই নর্মাল রিঅ্যাকশন যত বেশি হবে তত ফ্রিকশন ফোর্স বেশি হবে। হ্যাঁ, তো এগুলো আমাদের। আর 5 নম্বর আমরা বলতে পারি যে ইট ডাজ নট ডিপেন্ডস অন রিলেটিভ ভেলোসিটি। কী ভেলোসিটিতে আছে বেশি কম, এই রিলেটিভ ভেলোসিটির উপর কিন্তু ডিপেন্ড করবে না। রিলেটিভ ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে না। তো এই প্রপার্টিসগুলো মোটামুটি ফ্রিকশন ফোর্সের মধ্যে আসবে। এখন আমরা ফ্রিকশন ফোর্সটা দুটো ভাগ আছে, আমাদের ফ্রিকশন ফোর্সটাকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। ফ্রিকশন অ্যারাইজ হচ্ছে যখন এদের মধ্যে রিলেটিভ মোশন সৃষ্টির চেষ্টা হবে, বা যদি রিলেটিভ মোশন থাকে তখন ফ্রিকশন আসবে। অর্থাৎ যদি রিলেটিভ মোশন সৃষ্টির চেষ্টা হচ্ছে তখন মানে এই এটা রেস্ট আছে, অর্থাৎ সেটা আমরা স্থিত ঘর্ষণ যেটা বলি, স্ট্যাটিক ফ্রিকশন। তখন স্থির থাকাকালীন যে ফ্রিকশনটা কাজ করে স্ট্যাটিক ফ্রিকশন। 2 নম্বর আমরা বলছি কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থিত ঘর্ষণ, আর কাইনেটিক ফ্রিকশন মানে হচ্ছে চল ঘর্ষণ। তো স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ এগুলো আমরা পারবো। কাইনেটিক মোশনটা আবার দুরকম হতে পারে, একটা স্লাইডিং আর একটা রোলিং। তাহলে স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন এগুলো আবার আছে। তো ফ্রিকশনটা তখনই তৈরি হবে যখন রিলেটিভ মোশন সৃষ্টির চেষ্টা হবে বা রিলেটিভ মোশন থাকবে। অর্থাৎ রিলেটিভ মোশন আবার কখন থাকবে, এটা কখন থাকবে না, যদি দেখা যায় যে সারফেস দুটোই
দুটোই যদি একই ভেলোসিটিতে মুভ করে, এই দুটো যদি একই ভেলোসিটি মুভ করে, তাহলে কিন্তু এদের মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করবে না। এদের মধ্যে যদি একই ডিরেকশনে ভিন্ন ভেলোসিটিতে মুভ করে, তখন কিন্তু এই সারফেসের মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করবে, কন্টাক্ট সারফেসের মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করবে। যখন এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি হবে, যদি একই ভেলোসিটিতে যায়, তাহলে এরা মোশনে থাকলেও কিন্তু এদের মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করবে না। এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি তখন থাকবে যদি এদের মধ্যে ভেলোসিটি ডিফারেন্ট হয়। ডিফারেন্ট মিনস এদের ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে পারে, অথবা এদের ডিরেকশন ডিফারেন্ট হতে পারে। তাহলে তখন এখানে রিলেটিভ ভেলোসিটি আসবে, রিলেটিভ মোশন আসবে, তখন কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। আর যদি আমি ট্রাইস টু এদের এই সারফেসের উপর এই সারফেসটাকে মুভ করার চেষ্টা করি, অর্থাৎ রিলেটিভ মোশন দেওয়ার চেষ্টা করি, তখন এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। তাহলে ফ্রিকশন দুটো, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, একটা রিলেটিভ মোশন দিয়ে একটা আমরা ফ্রিকশনের দেখি, প্রবলেমটাকে একটু জানার চেষ্টা করি যে ফ্রিকশনটা কীভাবে কোন দিকে অ্যারাইজ করছে, ডিরেকশন অফ ফ্রিকশন। এটা আমরা যদি দেখি, ধরো এটা একটা প্ল্যাঙ্ক, এই প্ল্যাঙ্কটা সাপোজ 2v ভেলোসিটিতে মুভ করছে, এর উপরে আর একটা প্ল্যাঙ্ক আছে, এটা ধরো বি, এটা হচ্ছে এ মুভ করছে ভি ভেলোসিটিতে। তার মানে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি আছে, যেহেতু ভেলোসিটি ম্যাগনিটিউড ডিফারেন্স, ডিরেকশন সেম হলো, ম্যাগনিটিউড ডিফারেন্স মানে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি আমরা দেখি যে এখানে একজন অবজারভার আছে আর একজন অবজারভার গ্রাউন্ডে আছে, তাহলে এক্ষেত্রে এটা অবজারভার 2, এটা অবজারভার 1, তাহলে আমরা এটা 1 বলি, এটা 2 বলি। তাহলে আমরা রিলেটিভ ভেলোসিটি অফ 1 ব্লক উইথ রেসপেক্ট টু 2 ব্লক, মানে আমরা বলতে পারি v1 মাইনাস অফ v2, দ্যাট মিনস v মাইনাস 2v, এটা আই হ্যাড করে করতে পারো, তার মানে মাইনাস vi আই হ্যাড। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ মোশন হচ্ছে এই বরাবর, রিলেটিভ মোশন হচ্ছে এর রেসপেক্টে এইদিকে, অর্থাৎ এই অবজারভারের কাছে এর রিলেটিভ মোশন হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে 1 ব্লকটার ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স যদি দেখায়, তাহলে ফ্রিকশন ফোর্স হবে তার উল্টো দিকে, রিলেটিভ মোশনের ঠিক উল্টো দিকে, অর্থাৎ ফোর্স অন 1, কাইনেটিক ফ্রিকশন ফোর্স, এটা কাজ করছে রিলেটিভ মোশনের জন্য। তাহলে একইভাবে ফ্রিকশন ফোর্স একটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার ফোর্স, অতএব প্ল্যাঙ্ক 2 এর উপরে কী হবে, প্ল্যাঙ্ক 2 এর উপরে একটা অপোজিট ফোর্স কাজ করবে F1K, এটা আমরা দেখতে পেলাম উইথ রেসপেক্ট টু অবজারভার 2, অবজারভার 2 এর রেসপেক্টে এগুলো আমরা দেখতে পেলাম। এবারে যদি গ্রাউন্ড ফ্রেমে যে আছে এর রেসপেক্টে যদি আমি এর ফ্রিকশন ফোর্স দেখি, তাহলে সেক্ষেত্রে কী দেখব, সেক্ষেত্রে দেখব এটা মুভ করে যাচ্ছে সামনের দিকে ভি ভেলোসিটিতে মুভ করে যাচ্ছে প্ল্যাঙ্ক সিস্টেমটা, অর্থাৎ সেক্ষেত্রে এর উপরে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে উল্টো ডিরেকশনে F2K, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্রেমের, এটা হচ্ছে F2K উইথ রেসপেক্ট টু অবজারভার 1, আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু 2 বলছি, এটা অবজারভার 2 এর রেসপেক্টে এখানে F1K এইদিকে কাজ করবে, আর এই ক্ষেত্রে উইথ রেসপেক্ট টু অবজারভার 1। এইভাবে আমরা ডিরেকশানটা পেতে পারি যে কোন ডিরেকশানে ফ্রিকশন ফোর্স কাজ করছে। ঠিক আছে, এইভাবে আমরা আরেকটা প্রবলেমের মধ্যে দিয়ে আরও ক্লিয়ার আসবে জিনিস।